শুটিং শেষে বাসায় আসবে, ও কি খাবে রান্না ঠান্না করে পরে তো জড়াই ধরতে হবে, ওই টেনশনেই নাই। যা বিয়ে করে ফেলছি, এখন বাইরেও কাজ করো ভেতরেও কাজ করো। আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে এটা আসলে ঠিক না ঠিক ছিল, কারণ আমার যখন বিয়েটা হয় আমি নিজেও জানতাম না যে এটা বিয়ে, আমি একটা কোনো কিছুতে আবদ্ধ হচ্ছি, এটা আমাকে সারা জীবন বয়ে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি আমার রিয়েলাইজেশন ছিল। তুমি তো না বুঝি বিয়ে করে ফেলেছো, হ্যাঁ এখন কি মনে হয় না বুঝে করি? মানে এখন ঘটা করে অনুষ্ঠান করে আমরা কি কিছু করতে পারি না? প্লিজ আমরা গায়ে নাচবো, আমরা কেন বঞ্চিত হবে? এটা কি ঠিক হলো? তো আমার কাছে মনে হয় যে যেটা হবার তো হয়ে গেছে, আর যেটা একবার হয়ে যায় না সেটা যতই নতুন করে আনা হোক না কেন ওই ইমেজ বা ওই আনন্দটা থাকে না। যেমন আমি যখন ফার্স্টে আসতাম ফিল্মে, মানে ভাইয়ার সাথেই কাল সকালে, ভাইয়া ওই ফার্স্ট যে আমাকে দেখাটা বা আমাকে নিজে রিয়েলাইজ করা, সেটা কিন্তু এখন চাইলেও হবে না, বিকজ আমার সম্বন্ধে সে জেনে গেছে যে অপু এইরকম মেয়ে, আমার সাথে এইরকম একটা রিলেশন, আমাকে সম্মান করে রেসপেক্ট করে বা সিনেমা এইরকম কাজ করেছে। লাইক যে পরীকেও যেমন আমরা ফার্স্টে যখন দেখলাম ওই যে ফার্স্ট যে দেখাটা, তারপর আমরা জেনে গেছি ও কাজ করে। সো বিয়ের ব্যাপারটা যেটা হয়ে গেছে, আমার মনে হয় এটা যতই আনন্দ বা নাচ হোক না কেন, বার্ষিকীতে কিছু করব, একটা কোনো বিবাহ বার্ষিকী পালন করব, আমরা তো বঞ্চিত হয়ে যাব না। প্রথম প্রেমে পড়া, ক্যামেরা। পর্দার বাইরে প্রেমে পড়া সুযোগ হয়নি। ওকে, মনে রাখার মতো বলে দিব প্রোগ্রামটা দেখতে। That was good. ও তো পর্দায় প্রেম করেছে তো, সাকিব তো পর্দার মানুষ। কারণ ওরা এত 70টা ছবি একসাথে করার জন্য কি পরিমাণ সময় লাগে, তো ওদের তো পর্দার বাইরে দেখার কোনো সুযোগ নেই, সব শুটিংই দেখা হচ্ছে। এই যে তো শর্টকাটে বিয়ে করে ফেলছি যে ওই লুকালুকি না করে এতগুলো সিনেমা করব, চলো ঘরেই থাকি আবার বাইরে এসেও একসাথে থাকি, টেনশনই নাই। তার মানে পর্দার বাইরে প্রেমে পড়ার আসলে সময় হয় না। আচ্ছা, আমি একটা তোমাদের একটা কোনো ভীষণ রোমান্টিক একটা স্মৃতি বলো পর্দার বাইরে। মানে আমরা সবাই জানি ভয় পাই তো প্রেম করতে, বলতো যে যে বেশি কথা বলবা না, কেউ যেন বুঝতেই না পারে। হ্যাঁ, আমরা যে স্বামী বুঝছো না, এই সুযোগই পাইনি প্রেম করার। আমি বলতাম প্রেম করব, সে তো অন্যান্য মেয়েদের সাথে কথা বলতো, সবাই একটু বাইরে চলে গেল, ধাম করে জড়া দিল। কখনো কেমন মন চায়নি ঘরে এরকম যে ঘটেনি? কে বলেছে? ঘরে এত ঘরে না ঘরে এত না, বললাম তো এই জন্য শুরুতে বিয়ে করে ফেলছি, যাতে ওই যে সবাই চলে যাবে ধুম করে জড়াই ধরবো, ওই সুযোগই নাই। কারণ আমি তো জানি শুটিং শেষে বাসায় আসবে, ও কি খাবে রান্না ঠান্না করে পরে তো জড়াই ধরতে হবে, ওই টেনশনেই নাই। যা বিয়ে করে ফেলছি, এখন বাইরেও কাজ করো ভেতরেও কাজ করো, শেষ। একদম তাই। আমরা আর ভেতরে না যাই।